রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে হেনস্থার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেল লাইনে অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে শিক্ষার্থী ফোরকান উদ্দিনের সঙ্গে টিটি সুমনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। অভিযুক্ত টিটিকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে আইনি ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দেওয়া সহ 4 দাবিতে সকাল থেকে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। যদিও এরই মধ্যে টিটিকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ, তবে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কলারে ধরে এবং আমার গাড়ি ধরে হচ্ছে আমাকে ওই যে মাঝখানে নিয়ে যায়, দুই বুকের মাঝখানে। তো ওখানে নিয়ে তারপরে লক করে ফেলে, কোনো রকম দরজাটাই ধরি এবং নিজেকে ট্রেন থেকে পড়া থেকে প্রতিহত করি। ট্রেনের যে টিকিট চেকার, আমরা যাদেরকে টিটি বলি, ওনাদের সঙ্গে কোনো এক কথা কাটাকাটি পর্যায়ে তো ওনারা আমাদের শিক্ষার্থীকে প্রচন্ডভাবে প্রহার করেন, মারধর করেন। এরকম ভাবে একজন শিক্ষার্থীকে মারধর করা কোনো মতেই সমীচীন নয়। আরও জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। সাখাওয়াত, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং বিক্ষোভকারী শিক্ষার্থীরা কি বলছে? রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়েছে কিনা, সে সাথে রেলপথ বন্ধের কারণে যাত্রীদের যে ভোগান্তি সেটিও জানাবেন। তাদের আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা এই রেল লাইনের যে অবস্থা এলাকার দাবি, সেখানে তারা অবস্থান করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টি সকাল থেকে যদি বলা চলে যে রাজশাহীতে যে দুটি ট্রেন আটকা পড়েছে, পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং সিটি এক্সপ্রেস, এর ফলে কিন্তু যাত্রীদের ভোগান্তি চরম হচ্ছে। এখন পর্যন্ত যদি বলা চলে রাজশাহী যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের রেলওয়ে প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের যে মিটিং, সেখানে কিন্তু চলমান রয়েছে। এবং সর্বশেষ আমরা কিন্তু দেখেছি যে গত সকাল পর্যন্ত আমরা কিন্তু 5 জন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের রাজশাহীর যে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহ 5 জনের সদস্য এই মিটিং এ গেছিলেন। সেখানে কিন্তু পথ চলাচলের সর্বোচ্চ সিদ্ধান্ত অনুযায়ী তারা যেখানে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা জানিয়ে দিয়েছে তাদের যে দাবি, সেই দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বলছে যে তারা তাদের দাবি মানে নেওয়ার জন্য প্রস্তুত করছেন। তারা তাদের সাথে কথা বলবেন যে যতটুকু তাদের দেওয়া এবং এই জন্য তাদের সময় প্রয়োজন, তবে তারা কিন্তু বলছে তারা মৌখিক শিক্ষার্থীদের যে আন্দোলন করছে তারা যারা থেকে মৌখিক তারা যে প্রতিশ্রুতি সেটি তারা দৃশ্যমান বাস্তবতা পেলে তবে তারা এই আন্দোলন। রেলওয়ে কর্তৃপক্ষ তেমনটি জানাচ্ছেন। আমরা পশ্চিম রেলের জিএমের সাথে কথা বলছিলাম, জানিয়েছেন যে ঘটনা শোনার পর তারা অবগত হওয়ার পরপরই কিন্তু সেই চিঠিকে সে সাময়িক বরখাস্ত করেছে। তবে এরপরও তাদের যদি আইনগত কোনো ব্যবস্থা নিতে হয়, তবে লিখিত অভিযোগ বা প্রয়োজনীয় অভিযোগ দায়ের করতে হবে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি, এমনকি দাবি করেছে রেলওয়ে, পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের যে দাবি, তারা যে শিক্ষার্থীদের কাছ থেকে বারবার জানাচ্ছেন যে যাত্রী হয়রানি না করে অন্তত দুইটি ট্রেন আটকা পড়ে আছে, সেই দুইটি ট্রেন যাতে পাশ করে দেওয়া হয় এবং এর পরবর্তী তারা আন্দোলন চালিয়ে যান বা তারা তাদের যে দাবি নিয়ে পরবর্তী যে কার্যক্রম ছিল তাদের সাথে বসা বা অন্যান্য কর্মসূচি সেগুলো যাতে চলমান করে। তবে শিক্ষার্থীরা সেই প্রস্তাব নাকচ করে দেয়। আমরা সকালে এখানে দেখেছি